আমরা আশা করছি আজকে সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলে উন্নতি হবে ইনশাআল্লাহ। যখন ভুল নীতি আপনি গ্রহণ করবেন একটি সময় তার মাসুল হয়। বঙ্গোপসাগরে কিন্তু রাফ থাকবার কারণে সামিট টার্মিনালে সে কার্গোটা কিন্তু রিলিজ হতে পারছে না। বর্তমানে কি অবস্থায় আছে এই বিষয়টা আপনারা গণমাধ্যম লিখছেন এবং এই সমস্যা মোকাবেলার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। সপ্তাহখানেকের মধ্যে ঠিক হবে সেটা ঠিক কিছুটা আমরা দেখেছিও খানিকটা। হঠাৎ করে আবার কেন লোডশেডিং, আবার কেন সিএনজি লাইনে এত গ্যাস লাইনে এত আমরা কিন্তু গতকাল এটা কিন্তু পত্রপত্রিকায় লেখা হয়েছে যে সামিট টার্মিনালে যে কার্গোটা ওয়েট করছে বঙ্গোপসাগরের কিন্তু রাফ থাকবার কারণে সামিট টার্মিনালে সে কার্গোটা কিন্তু রিলিজ হতে পারছে না এবং এক্সেলারেট টার্মিনাল আপনারা জানেন পার্শিয়াল ক্যাপাসিটিতে রান করছে। এটা ফুল ক্যাপাসিটিতে যদি রান করতে হয় তাহলে আবার প্রায় 72 ঘন্টার জন্য এক্সেলারেট টার্মিনালকে বন্ধ করা লাগবে। বে অফ বেঙ্গলের রাফ থাকবার কারণে আমরা কার্গো স্টিল ওয়েটিং ফর ডিসচার্জ। দ্যাট ইজ দ্য প্রবলেম। আচ্ছা, আমার কথা হচ্ছে অবশ্যই ভোগান্তি চরমে, এ ব্যাপারে কোনো দ্বিমত নেই। আমরা বারবার সে কারণে বাংলাদেশের জনগণের কাছে দুঃখ প্রকাশ করছি। প্রাকৃতিক দুর্যোগের কাছে তো আমাদের কারোরই কিছু করবার নেই। আমরা তো এটা অসহায়, আত্মসমর্পণ করতে হবে প্রকৃতির কাছে। প্রকৃতি স্বাভাবিক হলে ইনশাল্লাহ আমরা এই গ্যাসটা ডিসচার্জ করতে পারবো এবং সেক্ষেত্রে গ্যাস সাপ্লাই স্বাভাবিক হবে কিছুটা। এই সিদ্ধান্তটা আমরা নিইনি তো এখনো, এটা এখনো তো নিইনি। বিদ্যুতের এত সংকট কেন? বিদ্যুতের সমাধান এটা তো গ্যাস যদি আপনি পর্যাপ্ত সাপ্লাই না করতে পারেন তাহলে বিদ্যুতের সংকট হবে, পাওয়ার প্ল্যান্টটা না দিতে পারে। তারপর আমরা একটা কৌশল নিয়েছি, আমরা সেই কৌশলটা গতকাল সন্ধ্যা থেকে নিয়েছি। আমরা আশা করছি আজকে সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলে উন্নতি হবে ইনশাআল্লাহ। আমাদের হাতে যতগুলো বিকল্প ছিল আমরা সকল বিকল্প নিয়ে কাজ করছি। আপনারা দেখেছেন গতকাল ঢাকা ক্লাবে যে সেমিনার হয়েছে সেখানে বিশেষজ্ঞরা ছিল, মতামিম ছিলেন, ডক্টর এজাজ ছিলেন, শামসুল হক ছিলেন, তারা বিশেষজ্ঞ মত দিয়েছেন। আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলছি, তাদের কোনো বুদ্ধি আছে কিনা, তাদের কোনো পরামর্শ আছে কিনা আমরা জানতে চাচ্ছি। ইভেন আপনাদের কাছেও যদি কোনো বুদ্ধি পরামর্শ থাকে আমরা ওয়েলকাম করছি। এর বাইরে বললেন বিদ্যুৎ সন্ধ্যা বিকেল নাগাদ হয়তো বিদ্যুৎ স্বাভাবিক কিছুটা হবে। আমরা বলেছি পরিস্থিতি উন্নতি হবে কিছুটা হলেও। বিদ্যুতের ক্ষেত্রে সার্বিকভাবে সব জ্বালানি বিদ্যুৎ মিলে আপনি কতদিন সময় দিবেন মানুষের? দিন কাল বলা জানতে চায় মানুষ। সরকারের কাছে অবশ্যই জনগণ মেসেজ জানতে চাই। মেসেজ দেবার মতো জায়গায় যদি আমি থাকতাম অবশ্যই আমি দিতাম। শুধু আমি আপনাকে এটুকু বলবো, জনদুর্ভোগকে বিবেচনায় নিয়ে আমরা প্রাণান্তকর চেষ্টা করছি। এটা আমার ধারণা জনগণ বোঝেন, আপনারাও বোঝেন। আমাদের চেষ্টার ন্যূনতম কোনো ত্রুটি নেই। আমি টাইম টু টাইম আমার কাছে তথ্য আসা মাত্রই আমি দেবার চেষ্টা করব। আমি আপনাদেরকে এটুকুই বলতে পারি যে প্রকৃতির হাতে আমাদের কিছু কোনো হাত নেই। প্রকৃতির সাথে আমি যুদ্ধ করে টিকে থাকতে পারি, কিন্তু একটি সময় আমাকে আত্মসমর্পণই করতে হয়, যেটা আমরা পারছি না। সামিট টার্মিনালে সেখানে আমরা এলএনজি ডিসচার্জ করতে পারছি না এবং আমরা যেটা বললাম যে অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট, সে কারণে এক্সেলারেট টার্মিনাল থেকে আমরা এখনো ফুল ক্যাপাসিটিতে কাজ করতে পারছি না। দেশি উৎপাদন রাতারাতি বাড়ানো সম্ভব না, এটা আপনারা জানেন, একটা দীর্ঘমেয়াদী একটা ব্যাপার। আজকে আপনারা ইউএস বাংলাদেশ চেম্বার এসেছিল, আমরা তাদের কাছে তো এলএনজি সাপ্লাইয়ের ক্ষেত্রে আমরা তাদের সাথে কোঅপারেশন সিক করেছি। যখন ভুল নীতি আপনি গ্রহণ করবেন একটি সময় তার মাসুল হয়। বিগত সরকারগুলো কোনো মধ্যমেয়াদী, কোনো দীর্ঘমেয়াদী কোনো সমাধান সূত্র খোঁজেননি, তাৎক্ষণিক সমাধানের পথে গেছে বলে আজ হঠাৎ করে একটি সংকট হয়েছে। সেই সংকটের সময়টা হয়তো আজকে এসেছে, আজকে না হলে হয়তো আগামীকাল আসতো, আগামীকাল না হলে হয়তো পরশু দিন আসতো। একটি সময় এই পরিস্থিতির মুখোমুখি আমাকে হতেই হবে।